পাহাড়ের কোলঘেঁষা উপজেলা থানচিতে গত এক বছরে গড়ে তোলা হয়েছে বেশ কিছু নতুন পর্যটক কটেজ। তবে এই গোছানো স্বপ্নের আড়ালে স্থানীয়দের মনে কাজ করছে গভীর শঙ্কা। টুরিস্টদেরকে সেবা দেওয়ার জন্য এখানকার জনগণরা টুরিস্ট নির্ভরশীল হয়ে যায়। তো সেক্ষেত্রে টুরিস্টটা মানে সবসময় যদি সচল না থাকে, খোলা না থাকে, বন্ধ যদি হয়ে যায়, সেক্ষেত্রে এই ট্যুরিজমের নির্ভরশীল যে পরিবারগুলো, ওই পরিবারগুলো আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়। একসময় পর্যটন সামগ্রীর জমজমাট ব্যবসা থাকলেও লসের মুখে পড়ে পেশা বদল করতে হয়েছে অনেক ব্যবসায়ীদের। ভ্রমণ নিষেধাজ্ঞা আর করোনার ধাক্কায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। কাপড় ব্যবসার মধ্যে ডিপার্টমেন্ট রেস্টুরেন্ট নিত্য নতুন কি লাগে, পুঁজি লাগে, কিন্তু আমি সব প্রায় 22-23 লক্ষ টাকা আমি ফোরার মধ্যে আমার ক্ষতিগ্রস্ত। এছাড়া ব্যবসা বাণিজ্য হয় নাই, যার কারণে আমি ঠিকঠাক থাকতে না পেরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা ভিআইপি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট করব। 2024 সালের এপ্রিলে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর হঠাৎ করেই পাল্টে যায় পাহাড়ের দৃশ্যপট। ব্যাংক ডাকাতি আর থানায় হামলার পর নিরাপত্তার কারণে প্রায় 18 মাস পর্যটকদের জন্য বন্ধ ছিল থানচি ও রুমা এলাকা। 2025 সালের মাঝামাঝি পর্যটন কেন্দ্রগুলো আংশিক খুলে দেওয়া হলেও দুর্গম এলাকাগুলোতে এখনো ভ্রমণের অনুমতি মেলেনি। পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার কোনো কারণ আমি দেখি না। আর এটা যদি পুনরায় হয়, এখানকার লোকাল যে মানুষেরা আছে, এখানকার যে নতুন ব্যবসায়ীরা আছে, যারা নতুন করে শুরু করতেছে, তো ওদের কপালে মাথায় হাত। আর এখানে বন্ধ হবে মানে এটা কোনো দরকারই নাই। কেন বন্ধ হবে? থানচি বাজারের প্রায় প্রতিটি ব্যবসায়ী কোনো না কোনোভাবে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছেন। হঠাৎ আসা ওই নিষেধাজ্ঞার সময় তাদের জীবন কাটত অনেকটা কারফিউর মতো। ঘর থেকে বের হওয়াই ছিল কঠিন। খুব কষ্ট হয়ে গেছে আসলে, বাসায় বলার মতো না, খুবই কষ্ট। মানে ব্যবসা এমন অবস্থা হয়ে গেছে, হ্যাঁ লকডাউন ছিল, এরপরে কারফিউ ছিল, দীর্ঘ 18 মাস একদম বাইরে হতো, কষ্ট হইতো। তাও মোটামুটি তেমন পারতাম না, কিন্তু এখন চিন্তা করতেছি যদি সরকার যদি চেস হয়ে গেলে তাহলে মোটামুটি একটা আগের মতো 18 মাস আগের মতো। স্থানীয় ব্যবসায়ীদের এখন প্রধান চাওয়া পর্যটকদের জন্য এই স্থানগুলো যেন আর কখনোই বন্ধ না হয়। চট্টগ্রাম থেকে প্রতিনিধি মোহাম্মদ আকিলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।